ঘটবে ঘটবে, ওটা ওই সময় দেখা যাবে। ওনার জীবনের মূল্যায়নের কি দরকার? আমার জীবন আমি কাটাবো। এই প্রবাদ বাক্যে যদি বিশ্বাসী হন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই প্রবাদ বাক্য আর স্লোগানে যদি বিশ্বাসী হন, তাহলে আপনি কাটাইতে পারেন, কিন্তু বেশি দিন না। ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেক জিনিসের গায়ে লেখা থাকে, গ্যারান্টি কতদিন লেখা থাকে প্রত্যেক জিনিসের গায়ে। কোম্পানিওয়ালা লেখা দেয়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা দেয় কত বৎসরের গ্যারান্টি। পণ্য যারা বানায় ওরা পর্যন্ত 2টা তারিখ লেখা দেয়, যে কয় তারিখে তৈরি হলো, এটার মেয়াদ কবে শেষ হবে। পাওয়ারুটিওয়ালারা পর্যন্ত লেখা দেয় যে 24 ঘন্টার 3 দিনের 72 ঘন্টার পরে এই পাওয়ারুটি ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। সব জিনিসের গায়ে তো লেখা থাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষটা, ওর গায়েও লেখা আছে কিন্তু দেখা যায় না। কে কখন চলে যাব জানি না। স্লোগানে বিশ্বাসী আপনি হইতে পারেন, নরসিংদীর মানুষ স্লোগান দিতে পারে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু বেশি দিন না। গায়ে লেখা আছে সীমা রেখা, আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন প্রযুক্তি দিয়ে আমি প্রতিরোধ করব, প্রযুক্তি দিয়া তো 1400 বছর আগে বলে দিছেন ওলাউফি বুরুজি মুশাইয়্যিদা। যদিও ওলামায়ে কেরাম এটার তর্জমা করেন লোহার বক্সের ভিতরে থাকলো তোমাকে উঠায় নিয়ে নিব, আমি তর্জমা করি এটার যে সারা দুনিয়ার প্রযুক্তিও যদি তুমি প্রতিরোধে ব্যবহার করো, তাই পরও তোমাকে উঠায় নিব। তোমার প্রতিরোধ প্রযুক্তি খবরই পাবে না তোমাকে কখন উঠায় নিয়ে নিবে। তোমার প্রযুক্তি সব চলমান থাকবে, কিন্তু জানবে না আমরা অপারেশন চালাইলাম কখন আর তোমাকে উঠাইলাম কখন। মেশিন পর্যন্ত খবর পাবে না, আমরা ওকে পর্যন্ত সিগন্যাল দিব না। আমরা তো যাবো, উঠায় নিয়ে চলে আসবো। সত্য এটাই। আসেন, কথা কি বুঝাইতে পারতেছি? নিজের জীবনটাকে মূল্যায়ন করি। যদি ওইখানে মূল্য পাইতে চাই, ওটা চিরদিনের। টেকনোলজি বড় উন্নত, তো মঙ্গলের ছবিও আনা যায়, চাঁদের পিঠেও হাঁটা যায়। আমি মানি, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কোনো সে নাই। কিন্তু 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে, বিজ্ঞান আজ পর্যন্ত ওই দিকে হাত বাড়ায় নাই। ও জানে উপরে হাত উঠাইলে অসুবিধা হবে না, কিন্তু নিচে হাত বাড়াইলে হাত থাকবে না, এটা জয়লা পুরা ছাই হইয়া বাইরে আসবে। এই জন্য 2.5 হাত নিচে কি হয় এটা নিয়ে বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নাই, পারবেই না, এটা সম্ভবই না। বিদায় চলে যাব। ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। বিবেকটা এই জন্যই দিছিলেন। এত দামি জিনিসটা এখানে পুশ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায়। আল্লাহ আকলকে বানায়া হুকুম দিছিলেন আকবিল, আগে যা। তো আগে চলতে শুরু করছে, বলছে আদবির, পিছে যা। তো পিছে আসতে শুরু করছেন। যা হুকুম দিতে ছিল তা মানতে ছিল। তো আল্লাহ নিজেই বলছেন মা খালাকতু আতিয়াবু মিনকা, তোর চেয়ে উত্তম কিছু আমি বানাই নাই, তোর চেয়ে দামি কিছু আমি বানাই নাই। বিকা রুহা আছে তোর